এই যে হরতালের সমর্থনকারী যারা তাদের যে পিকেটিং চলছে রাস্তায় সেই ব্রঞ্জ এখান থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। রাস্তা পিকেটিং চলছে, তাদের বক্তব্য তারা দিচ্ছেন এবং তারা যে দাবি করছেন সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো। আপনারা যারা আছেন সবাই শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। অনেকক্ষণ থেকে তারা এখানে করছেন। সিলেটে উত্তাল ভাব, বিভিন্ন জায়গায় চলছে পিকেটিং। বিকেল 3টার সময় কোর্ট পয়েন্টে তাদের সমাবেশ রয়েছে, সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। তারা এখান থেকে ঘোষণা দিচ্ছেন, মিছিল সহকারে তারা যাবেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের দৃশ্য। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা দেখছেন। জনি বল নেই লাগাই দিয়েছি। Pala kan bilang ya laganya আসলে আজকের যে এই যে হরতাল ডাকা হয়েছে, আসলে আপনাদের যারা হরতাল সমর্থনের জন্য যারা আপনারা মাঠে ঘাটে কাজ করছেন, আসলে দাবিগুলো আপনাদের কোন দাবিগুলো আপনারা তুলে ধরছেন? আজকের হরতালের তো মূল দাবি হলো বাংলাদেশ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মোদীর বিরুদ্ধে। কারণ বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে
যে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই বাংলাদেশের প্রতি সবসময় বিমাতা সুলভ এমনকি গণতন্ত্র সুলভ আচরণ দেখাচ্ছে ভারত, যে কারণে গোটা দেশপ্রেমিক জনতা আজকে হরতালের পক্ষে। শুধু তাই নয়, যে মোদির বিরুদ্ধে যে মোদির হাত মুসলমানদের পক্ষে রঞ্জিত, কাশ্মীর বলেন আর ইন্ডিয়া বলেন, গুজরাট বলেন, এমনকি বার্মা বলেন, সব জায়গায়, এমনকি স্পেনে যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে যখন ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হলো, তখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুধু একমাত্র মোদি সাপোর্ট দিয়েছিল যে আমরা তোমাদের পাশে আছি। সেই ইসলাম বিদ্বেষী মোদিকে বাংলাদেশের এই 50 বছর পূর্তি অনুষ্ঠান আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এসে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে মোদির হাত মুসলমানদের রক্ত দ্বারা রঞ্জিত, সেই মোদিকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে গোটা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষ, এই দেখেন সবাই ওরা মাদ্রাসা ছাত্র নাচ করেন না, কিন্তু ইমানি জজবা উজ্জীবিত হয়ে তারা মাঠে কাজ করছে। যে কারণে আমরা মনে করি আজকের এই হরতাল গোটা বাংলাদেশের দেশপ্রেমিক জনতার হরতাল এবং মুসলমানদের হরতাল। এই হরতালে আমরা যতদূর দেখেছি যে প্রশাসনও মোটামুটি শীতের পর্যায়ে আছে, কিন্তু ছাত্রলীগের অতি উৎসাহী কিছু কর্মীরা বিভিন্ন পর্যায়ে তারা শটডাউন দিচ্ছে। এমনকি আমি এইমাত্র দেখে আসলাম সুবিধ বাজারে, আমরা তো সিলেট শহর টোটালি প্রোটেক্ট করছি, সিলেট শহরে 10-12টা মোটরসাইকেল নিয়ে তারা আসে এবং 2টা সিএনজিতে তাদের অস্ত্র রয়েছে। এই যে ছাত্রলীগের অতি উৎসাহী কার্যক্রম, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আমরা মনে করি ছাত্রলীগ এখন গোটা ইসলামের বিপক্ষে চলে গিয়েছে। ছাত্রলীগ মানিয়ে এলো ইসলামের বিরোধী শক্তি, যে কারণে আমরা পরবর্তী পর্যায়ে এমন কর্মসূচি আসতে পারে যে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য। আমরা আজকে দেশের যে সমস্ত মানুষ আজকের হরতালে সমর্থন দিয়েছে তাদেরকে মোবারকবাদ জানাই। জনগণ না থাকলে আপনার কি, ওরা কি জনগণ না, ওরা কি ইন্ডিয়ার মানুষ নাকি, এরা বাংলাদেশের নাগরিক? আমরা স্পষ্ট বলতে চাই পরবর্তী পর্যায়ে আমরা এরকম কোনো কর্মসূচি আসতে পারে যে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য। কারণ এই ছাত্রলীগ এবং যুবলীগ এবং হেলমেট বাহিনী আমাদের জাতীয় মসজিদ মুকাররমে ঢুকে তারা মসজিদের পরিবেশকে নষ্ট করেছে, মসজিদের পবিত্রতাকে নষ্ট করেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা আজকে প্রখর উদ্বেগ অপেক্ষা করে সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, যেখানে সিলেটের ম্যাগাজিন পত্রিকাকেও আমরা হেফাজতে ইসলামের আইন বিষয়ক সম্পাদক হিসাবে আমি অ্যাডভোকেট শাহিনুর পাঠা চৌধুরী আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা। আমরা ওনার কাছ থেকে যে বক্তব্য শুনলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আসলে তারা ইসলামের পক্ষে কাজ করছেন এবং ইসলামের বিরোধিতা যারা করছেন তাদের বিপক্ষে আজকে তাদের এই আন্দোলন। ধন্যবাদ আপনাকে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সিসি মোদি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম সিলেটের শিবগঞ্জ এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আপনার সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আরও কিছু ভিডিও। আমরা চেষ্টা করছি সিলেট শহরের কোথায় কী হচ্ছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে উপস্থাপন করার জন্য। আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি সেটা হয়তো আপনারা দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী। তবে বিকেল 3টার সময় হেফাজতের সমাবেশ হয়েছে সিলেট কোর্ট পয়েন্টে, আমরা সেখানেও থাকার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে সিলেটের আমরা শিলাগড় এমসি কলেজের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরব।
আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সিলেটের পরিস্থিতি আসলে এটা দেখে আপনার দৃশ্য দেখে বুঝতে পারছেন যে সিলেটে হরতাল পালন হচ্ছে। হরতালের জন্য দোকানপাট বন্ধ হয়েছে, গাড়িগুলো কম চলছে, যাত্রী জনগণ রাস্তাঘাটে কম বের হচ্ছেন, কারণ মানুষের মনে একটি আতঙ্ক হরতাল নিয়ে। সকাল থেকেই কিন্তু হেফাজতের নেতাকর্মীরা তারা মাঠে কাজ করছেন, ফাজরের নামাজ পড়ে উঠেছে, তারা হয়তো তাদের হরতাল সফলের লক্ষ্যে তারা কাজ শুরু করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন। আমরা এখন আছি চিলাগড় এলাকায়। আপনারা দেখছেন চিলাগড় এলাকার অবস্থা এবং পরিস্থিতি। অনেকেই আপনারা জানতে চান সিলেটের মূল মূল পয়েন্টগুলো, মূল মূল সড়কগুলোর অবস্থা। তো চিলাগড়ের অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। চিলাগড় পয়েন্টে আমরা আছি। চিলাগড় পয়েন্ট এলাকা একদম নীরব। পাওয়া যায় আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে আছেন। চিলাগড় পয়েন্ট এমসি কলেজ এলাকা। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম একদম শিবগঞ্জ, সেই যেখানে হরতাল সমর্থনকারীদের টিকিটিং হচ্ছে, সেখান থেকে এমসি কলেজ পর্যন্ত, এমসি কলেজ এলাকা পর্যন্ত আপনাদের এই অবস্থা তুলে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিলেটের অবস্থা কেমন আছে এখন এই মুহূর্তে। তো দর্শক, আমরা আবারও লাইভে আসছি, আপনারা আবার আসবেন আমাদের লাইভে। আমরা আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে দেখাবো এমসি কলেজ থেকে উপশহর এলাকার অবস্থা কী।